নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই গরমের একটা হালকা পাতলা সবজি রান্না আপনাদের সাথে শেয়ার করব। গরমে আমাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভাল লাগে না, আর বেশি তেল মশলা খেতেও ইচ্ছে করে না। এই জন্যেই সবজিটা খেতে খুব ভালোই হবে। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও কুমড়োগুলো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা সজনে ডাঁটা নিয়েছি। এবার চলুন তাহলে তরকারিটা রান্না করি। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে 1 চামচ কালো জিরে ও কটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিয়ে আলুগুলো তেলে দিয়ে দেব। নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে তারপর কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ও কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাও নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। আর কোনো মশলা লাগবে না। আর একটা গোটা টমেটো দিয়ে দেব। নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই গোটা টমেটোটা যখন আলু কুমড়োর সাথে সেদ্ধ হয়ে যাবে, তরকারির স্বাদটা বেশ সুন্দর লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট সবজিটা সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা সরিয়ে দেখে নেব আলু ও কুমড়োটা সেদ্ধ হলো কিনা। আলু ও কুমড়ো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোটা ভেঙে দেব। ভেঙে সবজির সাথে মিশিয়ে দেব। তাহলে বেশ টক টক খেতে হয় সবজিটা। ও কয়েকটা আলুর টুকরো স্ম্যাশ করে দেব। তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। শেষে 1 চামচ চিনি দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু কুমড়ো সজনে ডাঁটার পাতলা ঝোল। এই সবজিটা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অনেক অনেক লাইক ও শেয়ার করবেন। অবশ্যই এই রান্নাটা করে খাবেন ও কমেন্টে কেমন হলো আমাকে জানান।